বলতে চাই, সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন। ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমানরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত, আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে, বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন। আমি এ কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতীতে আমরা করি নাই, আজও করছি না, ভবিষ্যতে আমরা করব না। আমাদের স্পষ্ট কথা, সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন। যদি বৈষম্য থেকে থাকে, যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানাভাবে তাদেরকে পদায়ন করা হয়ে থাকে, তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে। এমনকি আমি এটাও বলি, সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক, এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না। কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে, তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়, আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে, আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদের মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যেভাবে 2000 তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার চেষ্টা করেছিল, বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোন ক্ষমতাশীলদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয়। আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্মধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল ইজ্জত আবরু তাদের জীবনের নিরাপত্তাকে